মানুষের দুই অবস্থার কোনো এক অবস্থায় হবেই হবে, হয় ইমানের সহিত হবে, না হয় বেঈমানের সহিত হবে। আমার প্রয়োজনীয়তা মৃত্যুটা যেন ইমানের সহিত হয়। এই প্রয়োজনীয়তা কি শুধু আমারই, না আপনাদেরও? আশা আমার এজন্যই, অন্তত দ্বীনী ভাইদের কাছে এসে অন্তত কিছু মুজাকারা যদি করে যাওয়া যায়, এই উসিলায় হলেও যদি আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাকে ঈমান দিয়ে দেয়, এটাই আমার আশার প্রয়োজনীয়তা। 2 নম্বর, নবীজি বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে 2 অবস্থার কোনো এক অবস্থা থেকে খালি নয়। হয় কবরটা জান্নাতের বাগানের টুকরা, না হয় কবরটা জাহান্নামের গর্ত। আমার প্রয়োজনীয়তা আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। এই প্রয়োজনীয়তা কি শুধু আমারই, না আপনাদেরও? তাহলে তো আর উঠা বসা করা যায় না। তৃতীয়ত, হাসরের ময়দান হবে, কেউ নবীজির শাফায়াত পাবে, কেউ পাবে না। আমার প্রয়োজনীয়তা আমি যেন শাফায়াতে ধন্য হই। এই প্রয়োজনীয়তা কি আমারই, না আপনাদেরও? হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি নেই। সেদিন নবীজির হাত মোবারক দ্বারা হাউজে কাউসারের পানি আমার বড় প্রয়োজন। আপনাদের কি আছে প্রয়োজন? তাহলে আজকের আশা এটাই আমার প্রয়োজনীয়তা। ডান হাতে আমলনামা কেউ পাবে, আর কেউ পাবে বাম হাতে। আমি যেন ডান হাতে পাই, এটা আমার প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা আমারই, না আপনাদেরও? ফয়সালা হয় জান্নাত, না হয় জাহান্নাম। আমার পক্ষে যেন ফয়সালাটা জান্নাত হয়, এই প্রয়োজনীয়তা আমার, না আপনাদেরও? এই জন্যই আশা, এই জন্যই বললাম আমার প্রয়োজনেই আমি এসেছি। আপনারাও আমার প্রয়োজনে আসেন নাই, আপনাদের প্রয়োজনেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু একনিষ্ঠ ভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করব, পারবো তো ইনশাআল্লাহ? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी ओ हाशिमी मुत्तालिबी ने बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাদ্রাসায়ে নূরে মদিনা ও এতিমখানা মাঝকান্দি কাশিমপুর রাজৈর মাদারীপুরের 39তম 49তম ওয়াজ ও দোয়ার মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখ পানি সমবেত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের শ্রবণরতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ, যে দয়াময় আমাদেরকে এখনো কবরে নেন নাই, দুনিয়ার জমিনে রেখেছেন, রেখেই ক্ষান্ত হন নাই, হাসপাতালেও রাখতে পারতেন,
কারাবন্দি করেও রাখতে পারতেন, লাইফ সাপোর্টেও রাখতে পারতেন, দুনিয়াবি ঝামেলায়ও রাখতে পারতেন। সব কিছু থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার মতো চান্দি কপাল যে মালিক দিলেন, সে মালিককে কি শুকরিয়া জানানো যাবে? রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বিশ্বনন্দিত নবী, পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। সংক্ষিপ্ত কথা, যেহেতু উম্মত বড় দামি, উম্মতের জবান আল্লাহ তাআলার কাছে আরো দামি, প্রতিটা মুহূর্তই দামি। অতএব ডানে বামে কোনো কথা নয়, কাল্পনিক কোনো কথা নয়, মিথ্যা বানোয়াট কোনো কথা নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। কোরআন সুন্নাহর ভিত্তিতে রব্বে কারীম যদি তৌফিক দান করেন কিছু কথা বলার এবং শ্রবণ করার, সেই তৌফিকই মালিকের কাছে চাচ্ছি। মালিক যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। এক নম্বর প্রশ্ন আপনাদের প্রতি, যদি বলি আপনাদের ঈমানের বয়স কত? একটু আগেও যিনি আলোচনা করে গেলেন সম্ভবত নও মুসলিম, এর মানে পারিবারিক সূত্রে বাবাকে মুসলিম পান নাই, মাকে মুসলিম পান নাই, গোত্রকে মুসলিম গোত্র হিসাবে পান নাই। এর মানে তিনি অন্য ধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, তাই তিনি নও মুসলিম। হয়তোবা তার ঈমানের বয়স 20 বছর বা 25 বছর বা 15 বছর, এটা কথার কথা। আমি যদি 50 বছর, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ঈমানের বয়স কত? মনে রাখবেন, ঠেকিয়ে দেওয়ার জন্য প্রশ্নবোধক বাক্যটা বলছি না, বোঝার জন্য বলছি। প্রত্যেকটা সন্তানই দ্বীনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে। এর মানে আমার বয়স যদি 60 হয়, আমার ঈমানের বয়স 60। আমার বয়স যদি 70 হয়, আমার ঈমানের বয়স 70। আল্লাহর নবীর একজন সাহাবী, বয়স তার 70, তখনও মুসলিম ধর্মে আসতে পারেন নাই। নাম হলো আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 70 বছরের পরে হয়েছেন। 70 বছর পর্যন্ত পৌত্তলিক ধর্মের একজন অনুসারী ছিল। বয়সটা চলে কত? বাবাজি আরেকটু আওয়াজ দিতে হবে, বয়স চলে কত? 70। আল্লাহ যে মানুষগুলো এত সুন্দর আওয়াজ দিল, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন, এদের বংশধরদেরকে আপনি মাফ করে দেন, যত পেরেশানি আছে আপনি দূর করে দেন। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, মুমিনের দোয়া মালিক 100% কবুল করেন। বয়স চলে আমর ইবনে জামুর 70। ভাগ্যক্রমে তার সন্তান নবীজির হাতে হাত দিয়ে কালিমাতুশ শাহাদা পড়ে নিলেন। এবার তার দায়িত্ব হলো বাবাকে কিভাবে মুসলিম ধর্মে আনা যায়। বাবাকে বহু বুঝালেন, বাবা বুঝতে চাইলেন না। মনে রাখবেন, অহেতুক বেহুদা একটা কথাও বলবো না। যে আয়াতে কারিমা এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছি, তারই আলোকে ভূমিকাটা বলছি। সন্তান এবার বাবাকে বুঝাতে লাগলো, বাবা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। বাবা ফিরো, দিনের প্রতি ফিরো। কিছুতেই কিছু সে মানতে রাজি না। মূর্তিকে ঘরের কোনায় জায়গা করে দিয়া কুন্নিস করে, আশীর্বাদ করে, উলুলি দেয়, ইবাদত করে, যা মন চায় তাই করে। ছেলে ভাবলো বাবাকে তো বহু বোঝালাম, বাবা তো বুঝলো না, তো ভিন্ন দেখি একটু কৌশল অবলম্বন করে কি হয় দেখি। বাবা ঘুমিয়ে পড়ল। আস্তে করে ছেলে ওই বাবার খোদাকে ঘরেও রাখে নাই, বারান্দায়ও রাখে নাই, আঙ্গিনাতেও রাখে নাই, ময়লার স্তূপে রেখে আসছে। আমর ইবনে জামুহ ঘুম থেকে যাইয়া খোদাকে পায় না। খোদাকে আর পাইব কই? ঘরেও নাই, বাহিরেও নাই, আঙ্গিনাতেও নেই। বহু খোঁজাখুঁজি করে খোদাকে পাইল ময়লার স্তূপে। হাউমাউ করে কতক্ষণ কাঁদলো, খোদা তোমাকে এমন দুরাচরণ কে করলো? যদি তাকে পেতাম শায়েস্তা করে দিতাম। যাই হোক, কান্নাকাটা করে ধুয়ে মুছে আবারও ঘরের কোণে এনে জায়গা দিল। আবারও একই অবস্থা। ছেলেও পরের দিন আগের দিনের মতোই খোদাকে উধাও করে ফেলছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একটা বিরক্ত বোধ আসছে।
আসার পরে খুব বুঝবেন জরুরি কথা, বিশাল একটা তরবারি আমর ইবনে জামু নিয়ে বলল, খোদা আমার বয়স তো হয়েছে, আমার বয়স চলে 70, আবার আমার একটা পা ভাঙ্গা, তোমাকে আর কত পাহারাদারি করব, আমার পক্ষে বাবু আর তোমার পাহারা দেওয়া সম্ভব না, এই তরবারিটা রেখে গেলাম, তোমাকে যারা আসবে দুশ্মনী করে ঘর থেকে বের করে দিতে, এই তরবারি দিয়ে তুমি শায়েস্তা করে দিও। পরের দিন ঘটলো আবার ভিন্ন কাণ্ড। আজকে ঘুম থেকে উঠা দেখে খোদা তো নাই, এই তরবারিটা পড়ে আছে, যেই জায়গায় রাখছে সেই জায়গায়। খোদাকে বহু খুঁজলো, আজকে গিয়ে দেখলো শুধু ময়লার স্তূপে ফেলে রাখছে এরকমই না, একটা মৃত কুকুরের পা আর তার খোদার পা একসাথে বাইদা রাখছে। আজকে তো চান্দি গরম। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হৃদয় পরিবর্তন সাধনকারী একজন, তিনার নাম আমার আপনার নবী সর্বোচ্চ হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে দয়াময় আল্লাহ, হৃদয় পরিবর্তন সাধনকারী মাওলা, সদা সর্বদা আমার দিলটা দিনের উপর অটল আর অবিচল রাখিও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন এভাবে। আজ আমরা কিছু থেকে কিছু হলেই বলি কার কথা শুনবো, এক এক আলেম এক এক রকম বলে, আপনি জানেন না কার কথা শুনবেন। সর্বোচ্চ হেদায়েতপ্রাপ্ত যিনি, তিনি রাতের গভীরে বলতেন, হে হৃদয় পরিবর্তন সাধনকারী মাওলা, আমার দিলটা সদা সর্বদা দিনের উপর অটল অবিচল রাখিও। সেই মালিক কি এখন নাই? সেই মালিককে কি বলা যায় না? আমর ইবনে জামু ভাবলেন, যে খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, 70 বছর তার ইবাদত করলাম, তরবারিও দিয়ে গেলাম, নিজকে নিজেই যে খোদা রক্ষা করতে পারে না, ওই খোদা কেমন করে তার বান্দাকে রক্ষা করবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিলের ভিতরে ঈমানের নূর ঢেলে দিয়েছে। সন্তানকে গিয়ে বললেন, হে আমার সন্তান, বহু বুঝাইলা বুঝলাম না, অবশেষে আমার দিল দিমাগে ঢুকলো, যে খোদার গোলামি জীবন ভর করলাম, ওই খোদা তো নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আমি আমর ইবনে জামুকে কেমন করে রক্ষা করবে? অতএব সন্তান, যে নবীর পবিত্র হাতে হাত রাইখা কালিমাতুস শাহাদা পড়ে নিলা, ওই নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। নবীর দরবারে নিয়ে গেল, আমর ইবনে জামু ঈমানের মতো দৌলত গ্রহণ করলো। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহু আকবার। তরবারির জোরে ইসলাম আসে নাই, তরবারির জোরে ইসলাম আসে নাই, ঈমানের জোরে ইসলাম সয়লাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুযায়ফা, অসুবিধা হয় ভাই? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে যখন রোম সম্রাট কিসরার বিরুদ্ধে লড়তে আরম্ভ করলেন, রোম সম্রাট কিসরা নিমন্ত্রণ জানালো রাজ দরবারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে গেলেন,
খেতে দিলেন, তিনারা বসলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে একটা লোকমা খসে পড়ে গেছে। নবীজির সুন্নাহ হলো তুলে নেওয়া। তুলতে চাইলেন, আস্তে করে পাশ থেকে আরেকজন সাহাবী বুঝাতে চাইলেন, হে হুযায়ফা, এটা রোম সম্রাট কিসরার রাজদরবার, অতএব খসে যাওয়া লোকমা উঠানোর চেষ্টা করো না। না হয় রোম সম্রাটরা ভাববে মুসলমানরা গরিব, দরিদ্র, অভাবী, অশিক্ষিত। অতএব নবীজির একটা সুন্নাহ না হয় আজকের জন্য বাদ দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, রোম সম্রাট কিসরার মতো হাম্মকরা নবীজির সুন্নাত আমরা পালন করলে দরিদ্র ভাবে না গরিব ভাবে, না অশিক্ষিত ভাবে না মূর্খ ভাবে, এটা আমার বুঝার বিষয় নয়, বুঝার বিষয় নয়। বুঝার বিষয় হলো হযরত হুযায়ফার জীবন থেকে নবীজির একটা সুন্নাত ছুটে যায় না তো। সুবহানাল্লাহ। সুন্নাত হুযায়ফার জীবন থেকে ছুটে যায় না তো, সেটাই বুঝার বিষয়। এই সুন্নতের বরকতে গোটা রোম সম্রাট ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা, আমর ইবনে জামুহ কালিমাতুশ শাহাদা পরে মুসলমান হয়ে গেলেন। এলান আরম্ভ হয়ে গেল। ইমানের বয়স মাত্র 1 বছর। এলান হয়ে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমর ইবনে জামুহকে পাগল করে তুলল। ইমানের বয়স মাত্র 1 বছর। ইমানের বয়স মাত্র 1 বছর। হাইয়া আলাল জিহাদের ঘোষণা তাকে পাগল করে দিল। সন্তানদেরকে বলতে লাগলো, ও আমার সন্তানেরা, নবীজির পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে। আমি আমর ইবনে জামুহ জিহাদের ময়দানে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। ইমানের বয়স মাত্র 1 বছর। আমার ইমান তো 70 বছর, আমার ইমানের বয়স তো 60 বছর, আমার ইমানের বয়স তো 80 বছর। এমন স্পিড কি জীবনে একবার এসেছে? তাহলে বলেন 70 বছরের ইমানের পাওয়ার বেশি না 1 বছরের ইমানের পাওয়ার বেশি? আমর ইবনে জামুর সন্তানেরা বলে, বাবা, আপনার তো বয়স হয়েছে, আবার আপনার পা ভাঙ্গা, জিহাদের ময়দানে যাওয়া আপনার দরকার নাই। আমর ইবনে জামুহ বলে, সন্তানেরা, আমাকে বারণ করার চেষ্টা করো না, বারণ করার চেষ্টা করো না। আমর ইবনে জামুর সন্তানেরা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো, হাইয়া আলাল জিহাদের ঘোষণা আমরা শুনেছি। আমর ইবনে জামুর সন্তান আমরা জিহাদের ময়দানে যাব, কিন্তু আমাদের বৃদ্ধ পিতা আমর ইবনে জামুহ তো আমার প্রতিবন্ধী, সেও জিহাদের ময়দানে যেতে চায়। ও নবী, আপনি একটু আমাদের পিতাকে বারণ করেন, তিনি যেন জিহাদের ময়দানে না যায়। আমরা সন্তানেরাই তো আছি, আমরা সন্তানেরাই জিহাদের ময়দানে যাব। আমর ইবনে জামুহকে আল্লাহ নবী খবর দিয়ে বললেন, এ আমর ইবনে জামুহ, তোমার তো বয়স হয়েছে, জিহাদ তোমার জন্য ফরজ না, তুমি তো প্রতিবন্ধী, জিহাদ তোমার জন্য ফরজ না। তোমার নওজোয়ান সন্তানেরাই তো আছে, তোমার সন্তানেরা জিহাদের ময়দানে চলে যাক, তুমি আমর ইবনে জামুহ যাওয়া প্রয়োজন নাই। আমর ইবনে জামুর দিলের তামান্না একটু লক্ষ্য করেন। আমর ইবনে জামুহ বলে, নবী,
আমি আমর ইবনে জামুর মন চায় ভাঙ্গা পাটা নিয়ে আল্লাহর জান্নাতে হাঁটবো। দেখছেন ইমানের অবস্থা? মাত্র ইমানের বয়স 1 বছর, তার ইমান তাকে বলে আমর ইবনে জামু ভাঙ্গা পা নিয়ে আল্লাহর জান্নাতে হাঁটতে ইচ্ছা করো। সুবহানাল্লাহ। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, দিলে বড় সাদ বেঈমানদের সাথে মোকাবেলা করে করে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমর ইবনে জামুর বড় সাদ ভাঙ্গা পানিয়া আল্লাহ তাআলার জান্নাতে হাঁটবে। নবী বললেন, আমর ইবনে জামু, নিষেধ তো আর তোমাকে করা যায় না, যায় না, যাও, আমি নবী অনুমতি দিয়ে দিলাম। অনুমতি পেয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন যা, তিনি বললেন, আমার সাহাবীরা আমর ইবনে জামুর বড় সাদ ছিল, ভাঙ্গা পা নিয়া আল্লাহ তাআলার জান্নাতে হাঁটবে। আর আমি নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন আমর ইবনে জামু ভাঙ্গা পা নিয়া না, ভালো পা নিয়া আল্লাহর জান্নাতে হাঁটতে। আমর ইবনে জামুর ইমান বলে ভাঙ্গা পা নিয়া আল্লাহর জান্নাতে হাঁটো। আমার 70 বছরের ইমান কেন বলে না সন্তানটাকে কোরআন পড়াও? আমার 60 বছরের ইমান কেন বলে না সন্তানটাকে আলেম বানাও? আমার 80 বছরের ইমান কেন বলে না সন্তানটাকে জামানার ইমাম বানাও? আমার ইমান কেন বলে না আল্লাহর রাহে চলো? আমার ইমান কেন বলে না নবীর পথে চলো? আল্লাহর মহব্বত কি দিলে নাই? নবীর মহব্বত কি দিলে নাই? জায়াত কারিমাটুকু তেলাওয়াত করেছি, শানে নুজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দরবারে পাগলের মতো চলে আসতেন। হঠাৎ কয়েকদিন আসতে পারে নাই। আয়াতের শানে নুজুল বলছি, কোন কারণে আয়াতে কারিমাটুকু নাজিল হলো? আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা। সালমান ফারসি বেশ কিছুদিন পর আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর রহমতের নবী সালমান ফারসির দিকে তাকায় বলে, সালমান, তুমি অসুস্থ নাকি? সুবহানাল্লাহ, কি মায়ার নবীও! সালমান, তুমি অসুস্থ নাকি? সালমান ফারসি বলে, নবী না, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। নবীজি বললেন, তাহলে তোমার চেহারায় কেন দুশ্চিন্তার ছাপ? তোমার চেহারায় কেন প্রকাশে প্রকাশে ভাব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আজ কয়েকদিন হলো একটা টেনশন আমি সালমানের মাথায় চাপলো। টেনশনটা হলো এই, আপনি নবীকে তো এক নজর না দেখলে পাগল হয়ে যায়। ও নবীজি, কিয়ামতের দিন তো আপনার নবীকে পাবো না। আল্লাহর নবী বললেন, কেন কিয়ামতের দিন আমি নবীকে পাইবে না? সালমান ফারসি বলে, ও নবী, नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है
কামালে মুহাম্মদ। ও নবী, এই জগতে আপনি নবীর সাথে কারো তুলনা চলে না, পর জগত তো তুলনা চলে না। কিয়ামতের দিন এই জন্য আপনি নবীকে পাবো না। আমি সালমান ফার্সিকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমি সালমানকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়, আপনার নবীকে যে জান্নাত দিবে, সালমানকে তো আর সেই জান্নাত আল্লাহ দিবেন না। ও নবী, আমি সালমানকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাতে যদি আপনার নবীকে না পাই, এমন জান্নাত আমি সালমানের কাছে জান্নাত মনে হবে না। ও নবী, এমন কি কোনো আমল আছে, এমন কি কোনো কাজ আছে, এমন কি কোনো কর্মসূচি আছে হায়াত জীবনে, এই হায়াত জীবনে যে আমল করলে আপনি নবী যে জান্নাতে থাকবেন, আমি সালমান সে একই জান্নাতে থাকব? ও মায়ার নবী, এমন কি কোন কর্মসূচি আছে যে কর্মসূচি হায়াত জীবনে বাস্তবায়ন করলে আপনার নবীকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, আমি সালমানকেও একই জান্নাত দান করবেন? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখছেন কি প্রশ্ন? তাহলে এমন একটা ইচ্ছা আজকের বক্তা শ্রোতার মাঝে আছে না নাই? আবার বৃদ্ধ বনিতার মাঝে আছে না নাই? আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, কারণ তিনি তো মন গড়া কথা জীবনও বলেন নাই। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তো মন গড়া কথা জীবনেও বলেন না। আমার নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা দেখছেন না দেখেন না? রব্বে কারীম আর দেরি করলেন না, জিবরাইল আমিন মারফতে সূরা নিসার আজকের খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নাজিল হয়ে গেল, ওমাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নাজিল হয়ে গেল সূরা নিসার আয়াত কারিমা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আপনার সাহাবী সালমান ফার্সি যেই প্রশ্ন আপনি নবীকে করেছে, এমন কি কোন কর্মসূচি আছে, এমন কি কোন কাজ আছে যা হায়াতে জীবনে বাস্তবায়ন করলে পরে আপনি নবীর সাথে জান্নাতে থাকা যায়? সুবহানাল্লাহ। কি ভাই অসুবিধা হইতেছে? তাহলে দুই একজন ফাঁকে ফাঁকে হয়তো বা ইস্তেঞ্জায় যাচ্ছে না, তবুও মনে হয় উচিত না। আমি তো বুঝতেছি না, কারণ আজে বাজে কথা, এলোমেলো কথা বলার অভ্যাস তো আমার নাই। কত জরুরি কথা না ভাই, কবর গিয়ে শুনলে লাভ হইব কি? কোনো লাভ হইব? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার নবী, কাজ মাত্র দুইটা। কাজ কয়টা? আর একটু আসতে বলেন, কাজ কয়টা? ও নবী, কাজ মাত্র দুইটা। ওয়ামাইয়িতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করা। ওয়ামাইয়িতির রাসূল, নবীজির আনুগত্য করা। মান নবীন, নবীদের সাথে হাসর হয়ে যাবে। আর সিদ্দিকিন, সিদ্দিকদের
সাথে হাসর হয়ে যাবে, ওয়াসশুহাদা শহীদদের সাথে হাসর হয়ে যাবে, ওয়াসসালিহিন নেককারদের সাথে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? আরেকটু আস্তে বলেন, কাজ কয়টা? আল্লাহর প্রেমের নবীর ভালোবাসা যদি হৃদয়ে থাকে, এই তামান্না তো আমার থাকা বড় প্রয়োজন। নবী আমার যে জান্নাতে থাকবে, আমি উম্মত যেন সে একই জান্নাতের বাসিন্দা হতে পারি। এই আমাদের পণ, এই আমাদের প্রতিজ্ঞা কি হতে পারে না? এই উম্মতের জন্য নবী আমার হৃদয় দান শহীদ হয়েছে। এই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। অতএব এই উম্মতের দিলে কি এমন প্রেম, এমন তামান্না হওয়া উচিত নয় কি? উচিত না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর নবীকে বড্ড ভালোবাসতেন। নবীজির ওফাতের পর মদিনার মাটিটা ছেড়ে যান নাই। মনে বড় তামান্না, যদি জানতাম আর কতদিন বাঁচবো, তাহলে মাঝে মাঝে নফল উমরা করার জন্য বাইতুল্লাহ চলে যেতাম। এটা ইমাম মালিকের তামান্না। যদি জানতে পারতাম আমি আর কতদিন বাঁচবো, তাহলে মাঝে মাঝে নফল উমরা করতে চলে যেতাম। এখন তো জানি না কতদিন বাঁচবো। মদিনা ছাড়লে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমার দাফন নবীর দেশে হবে না। ইমাম মালিকের তামান্না, আমার প্যার নবী যে মাটিতে শোয়া, আমি ইমাম মালিক সেই জমিনে শুইব। সুবহানাল্লাহ। ফাঁকি যে তোর শাহর সবরি জান্নাত ফিরদাউস, ফাঁকি যে তোর শাহর সবরি জান্নাত ফিরদাউস, আরাম গহে পাক রসূল আরবি হে, আরাম গহে পাক রসূল আরবি হে। কি দামি জায়গা! তামান্না, নবী আমার যে জমিনে শুইছেন, আমি ইমাম মালিক সেই জমিনে শুইব। তবে যদি জানতাম আর কতদিন বাঁচবো। কত জরুরি কথা! আল্লাহর নবীকে স্বপ্ন যুগে ইমাম মালিক দেখতে পেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে স্বপ্ন যুগে ইমাম মালিক দেখার পর প্রশ্ন করলেন, নবী গো, আপনি নবীর ওফাতের পর আমি ইমাম মালিক মদিনার মাটি ছেড়ে যাই নাই। দিলে বড় তামান্না, আপনি যদি যে জমিনে শায়িত, আমি ইমাম মালিক হব সেই জমিনে শায়িত। তবে গো নবী, আর কতদিন আমি ইমাম মালিক বাঁচবো? যদি জানতে পারতাম মাঝে মাঝে নফল উমরা করার জন্য চলে যেতাম। আল্লাহর নবী স্বপ্ন যুগে ইমাম মালিককে ডান হাত মুবারক উঁচু করে 5টি আঙ্গুল মুবারক দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 5 আঙ্গুল দেখিয়ে দিয়েছে। ইমাম মালিকের স্বপ্ন শেষ, ঘুম ভেঙে যায়, ভাইবা উঠাইতে পারেন নাই। আল্লাহর নবী 5 আঙ্গুল মোবারক দ্বারা কি বুঝাইলেন? 5 দিনের হায়াতের কথা বুঝালেন না 5 সপ্তাহের হায়াতের কথা বুঝালেন না 5 বছরের হায়াতের কথা বুঝালেন? কিছুই বুঝলেন না। এই জন্য খাদেমকে বলল, খাদেম যাও। তৎকালীন একজন খব বিশারদ ছিল, নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন। নামটা কি ভাই? মুহাম্মদ ইবনে সিরিন। খাদেমকে বললেন, যাও মুহাম্মদ ইবনে সিরিনকে আমি ইমাম মালিকের নাম বলবা না, বলবা আল্লাহ তাআলার কোন এক গোলাম স্বপ্ন যুগে নবীজিকে প্রশ্ন করেছিল আর কতদিন বাঁচবে। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন। এর ব্যাখ্যাটা আপনি মুহাম্মদ ইবনে সিরিন বলে দেয়। খাদেম গিয়ে বললেন, বলার পর মুহাম্মদ ইবনে সিরিন বললেন, রে ভাই, এমন স্বপ্ন দেখার মানুষ তো তুমি না। এমন স্বপ্ন
আমি মুহাম্মদ ইবনে সিরিনের দৃষ্টিতে বর্তমান মদিনায় ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার। কি ভাই অসুবিধা হচ্ছে? মুহাম্মদ ইবনে সিরিন বললেন, যাও নাম ভাঙ্গার অনুমতি নিয়ে আসো, না হয় স্বপ্নের ব্যাখ্যা বলা হবে না। খাদেম আস্তে করে চলে গেলেন, ইমাম মালিককে বললেন, মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা বলবে না যতক্ষণ না পর্যন্ত নাম বলার অনুমতি না দেওয়া হয়। ইমাম মালিক ভাবলেন, আমার তো খুব জানা দরকার, এই জন্য যাও বলল। ইমাম মালিক এমন স্বপ্ন দেখেছে, আল্লাহু আকবার। এবার মুহাম্মদ ইবনে সিরিনের নিকট খাদেম গিয়ে বলল, মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নটা ইমাম মালিকই দেখেছে। বলে, তাহলে ইমাম মালিক কি বুঝা বইল? আল্লাহর নবী 5 আঙ্গুল মুবারক দ্বারা 5 দিনের হায়াতের কথা বুঝান নাই, 5 সপ্তাহের হায়াতের কথাও বুঝান নাই, 5 বছরের হায়াতের কথাও বুঝান নাই। আল্লাহ নবী বুঝাইয়া দিলেন, কোরআনে এমন একটা আয়াত কারিমা আছে, যে আয়াত কারিমা একমাত্র আল্লাহ তাআলার জন্য স্পেশালি 5টা বিষয় আছে, যে 5টা গুণ আল্লাহ তাআলা কোন মাখলুককে দেওয়া তো দূরের কথা, কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। এই খাদেম ইমাম মালিক কি বুঝা বইল আয়াত কারিমা হলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইমাম মালিক কি বুঝা বইল, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, পৃথিবী যতই জ্ঞান বিজ্ঞানে আপডেট হোক, কিয়ামত কবে হবে এই ইলম আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বর আসমান থেকে বৃষ্টি কখন নাযিল হবে এই ইলম আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, যার জন্য আবহাওয়াবিদরা বলতে বাধ্য সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? ويعلم ما في الأرحام قال يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور قال النبي صلى الله عليه وسلم من بركة المرأة ابتكارها بالأنثى لأن الله تعالى قال يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। ওদের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এই ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই, দেয় নাই। প্রশ্ন আসতে পারে, জ্ঞান বিজ্ঞানের যুগে, উন্নত চিকিৎসার যুগে তো আল্ট্রাসোনোগ্রাম করলেই বলা যায় ওদের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। হয়তো বা প্রশ্ন যে হুজুর এই কথার জবাবটা কি দিবেন, এই কথার জবাব দেবে এটাই, আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা উদরের সন্তানের নকশা যতক্ষণ না দিব, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান যতই আপডেট হোক বলতে পারবে না উদরের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? মাজা তাকসিবু গাদা 4 নম্বরে বুঝাইলেন, একদিন পর আপনার কি হবে, 1 সেকেন্ড পরে আপনার কি হবে, 1 ঘন্টা পরে আপনার কি হবে, কেউ কারো গতিবিধি জানে না। আল্লাহ তাআলা বলে, বান্দা মাজা তাকসিবু গাদা, 45 সেকেন্ড আগে যারা হিরো ছিল 45 সেকেন্ড পরে আল্লাহ জিরো কইরা দিছে। 45 মিনিট আগেও যারা হিরো ছিল 45 মিনিট পরে আসমানের মালিক আল্লাহ জিরো করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর
তার মানে আল্লাহ বলে গোলাম মাযা তাকসিবু গাদা, ও গোলাম সম্পদ পাইয়া আল্লাহ ভুইল না, অস্ত্র পাইয়া আল্লাহ ভুইল না, ক্ষমতা পাইয়া আল্লাহ ভুইল না, সহায় সম্পদ পাইয়া আল্লাহ ভুইল না, সন্তান সন্ততি পাইয়া আল্লাহ ভুইল না, জীবনের যৌবনত্ব পাইয়া আল্লাহ ভুইল না, যদি পাইয়া আল্লাহ ভুইল না, যদি ভুলো তার পরিণতি ভালো হবে না। আওয়াজ দিয়ে কথাও বলেন ঠিক কিনা? ভাই অসুবিধা হয়? আর কিছুক্ষণ আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? ভারতের সম্রাট আকবর ছিল এক সময়ের বাদশাহ, তাই না? সম্রাট আকবরের তিনজন দাসী ছিল, একজনের নাম জাহান, একজনের নাম হায়াত, আর একজনের নাম ফানা। জাহান বলছে বাদশাহ সম্রাট আকবর, আপনি নাকি শিকারে যাবেন। এই আয়াতের আলোকে এই কথাগুলো বলছি, আমি শুরু থেকেই বলছি, আয়াত আর হাদিসের প্রসঙ্গ ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো শুনতে? একজনের নাম জাহান। জাহান এসে বলছে বাদশাহ আপনি নাকি তীরন্দাজিতে যাবেন, শিকারে যাবেন। বলে হ্যাঁ। বলে আমাকে নেন। বলে তোমাকে কেন নিব? আমি খুব তীর চালাইতে পারি। দ্বিতীয় দাসী এসে বলছে বাদশাহ আপনি নাকি শিকারে যাবেন। বলে হ্যাঁ, আমাকে নেন। তোমাকে কেন নিব? বলছে জাহান থেকে আমি তীর চালানে বেশি পারদর্শী। ফানা তিন নম্বর দাসী এসে বলছে বাদশাহ আপনি নাকি শিকারে যাবেন। বলে হ্যাঁ। বলে ওই দুইজন বাদ দেন, আমাকে নেন। তোমাকে কেন নিব? বলে ওই দুইজন থেকেও আমি তীর চালাইতে এক্সপার্ট। বাদশাহ বড় বিভাগে পড়ল, মহিলা মানুষ, এদেরকে নিয়ে আমি শিকারে যাব, এটা তো হয় না। যাও নির্জন কামরায় চলে যাও, তিনজন তিনটা কামরায় ঢুকবা, কেউ কাউকে বলবাও না, কেউ কাউকে দেখাবো না, চুপে চুপে তিনটা কবিতা লিখে নিয়ে আসবা। যার কবিতা সবচেয়ে সুন্দর হবে সে হবে আমার সাথে তীরন্দাজি করার সাথে। বাদশার ধারণা এদের লেখাপড়া নেই, এরা মূর্খ দাসী, এদের না আছে মক্তবের লেখা, না আছে মাদ্রাসার লেখাপড়া, না আছে কলেজ ভার্সিটির লেখাপড়া। এরা কবিতা লিখতেও পারবে না, আর আমি নেওয়া লাগবে না। সুন্দর একটা কৌশল। তিনজন চলে গেল নির্জনে। খুব বুঝবেন, অত্যন্ত জরুরি কথা। জাহান এসে বলছে বাদশাহ কবিতা তো আমার লেখা হয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। বাদশাহ অবাক, মূর্খ দাসী কবিতা লেখছে। আচ্ছা বলো তো কি লেখছ? তো জাহান বলছে জাহাদার জাহাদার জাহারা জাহারা বগে জাহারা বদিগর মদে আমি। এ বাদশাহ নাম্বার, আমার নাম জাহান। জাহান মানে জগৎ। আপনি সম্রাট আকবর তো একটা জগতের বাদশাহ, অতএব আপনার জাহানের সাথে আমি জাহানের একটা মিল আছে, অতএব আমাকে নিয়ে চলেন। বাদশাহ অবাক, মূর্খ দাসী এত সুন্দর কবিতা লেখলো। দুই নম্বর দাসী বলছে বাদশাহ কবিতা তো আমারও লেখা হয়েছে। অবাক, আচ্ছা বলো দেখি কি লেখছো? সে বলতেছে যাহা খুশস লেকিন বেবায়দ হায়াত দিগর আয়াত দুখল নবাশদ হায়াত। এই বাদশাহ জাহান পাইছেন তো কি হয়েছে যদি হায়াত না পাইতেন? আল্লাহু আকবার। আমার নাম হায়াত, হায়াত মানে জীবন। আপনি যদি জীবনটা না পাইতেন, জগৎ বহু মানুষ পাইছে, দুনিয়ার হায়াত পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি হায়াতের যেহেতু একটা মিল আছে, অতএব জাহান বাদ দেন, আমি হায়াতকে নিয়ে যান। বাদশাহ অবাক। তিন নম্বর দাসী বলছে বাদশাহ কবিতা তো আমারও লেখা হয়েছে। আচ্ছা বলো তো কি লেখছ? এবার সে বলতেছে জাহানো হায়াত হামা বেওফা, জাহানো হায়াত হামা বেওফা तलब कुल हमारा क्या कर फना
तलब कुन हमारा के आखिर फना कुल्लु मन अलैहा फान। ए বাদশানন্দর আমার নাম ফানা, ফানা মানে ধ্বংস। হায়াত পাইছেন তো কি হইছে, জীবন পাইছেন তো কি হইছে, জাহান পাইছেন তো কি হইছে, হায়াত পাইছেন তো কি হইছে। একদিন জাহানও ধ্বংস হবে, হায়াতও ধ্বংস হবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। এই সম্রাট আকবর যারা জগৎ পাইল মৃত্যুর কথা ভুলে গেল, যারা বাদশাহী পাইল মৃত্যুর কথা ভুলে গেল, যারা ক্ষমতা পাইল মরণের কথা ভুলে গেল, যারা পদ পদবী পাইল মরণের কথা ভুলে গেল, যারা দুনিয়া পাইল আল্লাহ ভুলে গেল। এই বাদশাহ কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ ধ্বংস করে দিব। অতএব কারণে আপনার মাথায় থাকতে হবে, বাদশাহী পাইছি তো কি হইছে, বাদশাহ একদিন চলে যাবে। হায়াত পাইছি তো কি হইছে, হায়াত একদিন নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্রাট আকবর ভারী অবাক, এই মূর্খ দাসী এত সুন্দর কবিতা কই পাইলাম? তারা জবাব দিয়ে দিল, বাদশাহ নামদার শুনলে বড় অবাক হবেন, আমরা মূর্খ দাসী হতে পারি। শাহজাদাকে যখন ওস্তাদ পড়াইতে আসতো, পদ্মার অন্তরালে থেকে থেকে আমরা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছি। আর স্বাধীন দেশের মুসলমান সূরা ঠিক হয় নাই, সূরার পাঠে আইজও ঠিক হয় নাই, রুকুর তাসবিহ ঠিক হয় নাই, সিজদার তাসবিহ ঠিক হয় নাই, ওযু ঠিক হয় নাই, গোসল ঠিক হয় নাই। এমন মুসলমান আছে না? না। বুঝাইতে চাইলাম, ওই যে মোহাম্মদ ইবনে সিরিন বলল খাদেম, ইমাম মালিককে বুঝায় বইল। আল্লাহর নবী 4 নম্বরে বুঝাইলেন, মাজা তাকসিবু গাদা। 1 সেকেন্ড পর, ও বান্দা তোমার জীবনে কি ঘটে, একদিন পর তোমার জীবনে কি ঘটে, 1 সপ্তাহ পর তোমার জীবনে কি ঘটে তোমার জানা নাই। অতএব যাই কিছু করো আর না করো, আল্লাহ ভুলে যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামি দরকার আছে না নাই? কবে কবে সময় গেলে, সময় গেলে ও তুই মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন ডুবি রে। ঠিক কিনা বলেন? নাম ডাকিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। মাছের পেটে থাইকা নবী, পানির নিচে থাইকা নবী। ওরে আল্লাহর নাম ভুলিলেন না রে, সময় গেলে। ও তুই মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ঠিক কিনা বলেন? ওই মোহাম্মদ ইবনে সিরিন বলে খাদেম, ইমাম মালিককে বুঝা বইল, মাজা তাকসিবু গাদা। সব কিছু পাইলে যেন মানুষ এই কথা না ভাবে 1 সেকেন্ড পরেও ভালো থাকবে, একদিন পরেও ভালো থাকবে। অতএব বলা যায় না, বলা যায় না, মানুষ সর্ব অবস্থায় যেন আল্লাহ ভুলে না যায়। 1 সেকেন্ড পর কি হবে, এই এলেম আমার আল্লাহর কাছে। একদিন পর পরিণতি কি হবে, এলেমটা কার কাছে? মোহাম্মদ ইবনে সিরিন বলে খাদেম রে বুঝা বইল, বুঝা বইল। 5 নম্বরে নবীজি বুঝাইলে, বিআইয়ি আরদিন তামুত,
একটা প্রবাদ বাক্য আছে, একটা প্রবাদ বাক্য আছে, ভাগ্য লেখে কপালে বান্দার, মরণ লেখে পায়, যথায় মরিবে বান্দা তথায় চলে যা। ও খাদেম, ইমাম মালিককে বুঝে বইল, আল্লাহর নবী 5 আঙ্গুল দ্বারা 1 নম্বরে বুঝাইলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে ইলম আল্লাহর কাছে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি কখন নাযিল হবে ইলম আল্লাহর কাছে, ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, উদরের সন্তান ছেলে হবে না মেয়ে হবে ইলম আল্লাহর কাছে, মাজা তাকসিম ওয়াদা, 1 সেকেন্ড 1 মিনিট 1 দিন 1 সপ্তাহ পরে আমার পরিণতি কি হবে এই ইলম আল্লাহর কাছে। 5 নম্বর ইমাম মালিককে বুঝিয়ে বইল, আল্লাহর নবী বুঝাইলেন, ও ইমাম মালিক, মৃত্যুকার কখনো ইলম দুনিয়ার কারো কাছে নাই, কার কাছে আছে? আর একটু আসতে বলেন, কার কাছে আছে? ওতে মরণের খবর কখনো জানা নাই, জানা নাই। কবরের জীবন যেন ভালো হয়, পরজগৎ জীবন যেন ভালো হয়, এমন কিছু উসিলা দুনিয়ার হায়াতি জীবনী করে যাওয়া দরকার আছে না? না। এই ভারতের একটা প্রদেশ আছে, নাম হলো গুজরাট। নামটা কি? গুজরাট। মুসলমানরা বহু নির্যাতিত, সেখানে মুসলমানরা বহু নিপীড়িত। রাত বড় গভীর, একজন যুবক, মদখোর যুবক, মদের বোতল হাতে নিয়ে চলছে। হঠাৎ করে তার কানে ভেসে আসলো আরেকজন যুবকের কান্নার আওয়াজ। মদখোর যুবককে ব্যথিত করে তুলল। একটা যুবকের কান্না, যুবক তো স্বাভাবিক কাঁদতে চায় না, যুবকরা সাধারণত কাঁদতে চায় না, কথা বলেন ঠিক কিনা? বয়স্ক মানুষ হাহা করে কেঁদে দেয়, শিশু বাচ্চা কেঁদে দেয়, কিন্তু যুবক কাঁদতে চায় না। কেউ মানল, এরপরও কাঁদতে চায় না, কথা বলেন ঠিক কিনা? মদখোর যুবকের ভাবান্তর ঘটে গেল। রাত বড় গভীর, এই রাতের গভীরে আরেকজন যুবকের কান্নার আওয়াজ মদখোর যুবককে ব্যথিত করে তুলল। মদখোর যুবক মদের বোতল হাতে নিয়ে আর সামনে যায় না, খুঁজতে লাগলো কোথায় থেকে কান্নার আওয়াজটা আসে। মদখোর যুবক গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো, তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে পেয়ে গেল ছোট্ট একটা কুটির, ছোট্ট একটা ঘর। ভাবলেন এই ঘর থেকেই মনে হয় রাতের গভীরে কান্নার আওয়াজ এসেছে। ঘরের দরজায় নক করলেন, ভিতর থেকে কান্নাওয়ালা যুবকই বলে, কে? মদখোর যুবক বলে, আমি তোমার বন্ধু। ভিতরের বন্ধু বলে, তুমি কেমন বন্ধু? রাত বড় গভীর। বলে, ঘরের দরজা একটু খোলা। বলে, কেন? বলে, তোমার সাথে বড় কথোপকথন আছে। যেই মাত্র ঘরের দরজার খিলটা খুলে দিল, মদখোর যুবক তাকে দেখে ওই ছোট্ট কুটিরের যুবকের চোখের কোঠায় এখনো কান্নার পানি দেখা যায়। বুঝতে আর বাকি নাই যুবক এই যে রাতের গভীরে কেঁদেছে। এই জন্য মদখোর যুবক বলে, বন্ধু, কোন কারণে রাতের গভীরে কেঁদেছ? ওই কান্নাওয়ালা যুবক বলে, বন্ধু রে, মনের কথা মনের মানুষ ছাড়া বলা যায় না। এই বনেতে বাদ নাই, ভাবিও না মনেতে। এই বনেতে বাদ নাই, ভাবিও না মনেতে। বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। সবতে সালে তুরা সালে কুনাত, সবতে সালে তুরা সালে কুনাত, सबते तले तुरा तले कोना। कदर गाहर शाबिदानत या बिदानत जौहरी, कदर बुलबुल बुल बेदानत या बेदानत शाहपुरी। जौहरी जौहर चिने लोहा चिने कमारे,
জহরি জহর চিনে লোহা চিনে কামারে, আশিক মাসুক চিনে ফুল চিনে ভোমরে, আশিক মাসুক চিনে ফুল চিনে ভোমরে। ঠিক কিনা বলে? কান্নাওয়ালা যুবক বলে বন্ধু রে, বলা যাবে না মনের মানুষ ছাড়া মনের কথা। মদখোর যুবক বলে বন্ধু কান্নার রহস্য বলতে হবে, না হয় তোমার ঘরের দরজাও ছাড়বো না। এবার কান্নাওয়ালা যুবক বিপাকে পড়ে গেল, না বললেই তো নয়। এই জন্য বলে বন্ধু তুমি তো আমার মনের মানুষ নও। বলে কেন কেন? বলে তোমার হাতে মদের বোতল, আমি যুবকের হাতে আল্লাহর কুরআন। চিল্লা বলি আল্লাহু আকবার। বলে বন্ধু তুমি বলতেই হবে কান্নার রহস্য। এবার কান্নাওয়ালা যুবক বলে বন্ধুরে দিনের বেলায় কাজ নাই, রাতের বেলায় হারিকেন তৈলাই। যেই মাত্র আল্লাহর সাথে কথা বলতেছিলাম, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কুরআন পড়ে কথা বলেন। ঠিক কিনা? কান্নাওয়ালা যুবক বলে বন্ধু দিনের বেলায় তো কাজ নাই, রাতের বেলায় হারিকেন তৈলাই। যেই মাত্র আল্লাহর কোরআন পড়তেছিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরে বন্ধু যেই মাত্র আল্লাহর সাথে কথা বলতেছিলাম দপ করে হারিকেনটা নিভে যায়, কারণ দিনের বেলায় তো কাজ নাই, হারিকেনেও আমার তৈল নাই। যেই মাত্র আল্লাহর সাথে কথোপকথন আরম্ভ করলাম, হঠাৎ করে হারিকেনের দোষীটা নিভে যায়। এই জন্য রাতের গভীরে কেঁদেছিলাম যে আল্লাহ সবকিছু ত্যাগ করতে পারবো, তোমার সাথে কথা বলা ত্যাগ করতে পারবো না। সবকিছু বাদ দিতে পারবো, কোরআন তেলাওয়াত বাদ দিতে পারবো না। ও মালিক সব কিছু ছেড়ে দিতে পারবো, কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে পারবো না। এবার মদখোর যুবকের দিলে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢেলে দিলেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, শুরুতে যে বলেছিলাম আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। মদখোর যুবক বলে বন্ধু তুমিও যুবক আমিও যুবক, দার জওয়ানি তওবা করদান শিওয়া পয়গম্বরি অতফিরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। জওয়ানে গোশা নশি শের মর্দে খুদাস, জওয়ানে গোশা নশি শের মর্দে খুদাস কে ফিরে খুদা না তো আনা যে গো সবর খান। জীবনের যৌবন কালে যদি যুবক তওবা করতে পারো, এটা নবীদের নীতি, নবীদের নীতি, নবীদের নীতি। কথা বলেন ঠিক কিনা? এইবার মদখোর যুবক বলে বন্ধু তোমার হাতে আল্লাহর কোরআন, আমার হাতে মদের বোতল, তো এটা হতে পারে না। তুমি যুবক পারলা আল্লাহর কোরআন পড়তে, আমি যুবক কেন পারবো না কোরআনের খাদেমের খেদমত করতে? এর যুবক তুমি কাঁদবা না, কাঁদবা না, মদের বোতলটা ফেলে দিলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না, জীবনে আর কোনোদিন মদ পান করব না। যেই টাকা দ্বারা মদের বোতল খরিদ করতাম সেই টাকা দিয়ে তোমার হারিকেনের তৈলের যোগান দিব। তুমি আল্লাহর কোরআন নির্দ্বিধায় নির্বিঘ্নে পড়বা। এর যুবক এরপরেও কাঁদবা না, কান্না বন্ধ করে দাও। আল্লাহু আকবার। যুবক কান্না বন্ধ করে দিল। মদখোর যুবক আর কোনোদিন মদ পান করলো না, মদের বোতল খরিদ করলো না। ওই যুবকের হারিকেনের তৈলের যোগান দিতে লাগলেন। কিন্তু একদিন যায়, দুদিন যায়, কয়েকদিন যেতে না যেতে মদখোর যুবকের মরণ হয়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা
يستقدمان چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ ہم بخا ওই কবি বলেন মানুষ আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। জগতের কোন রাইটারের বই পড়তে তোমার রুচিতে দিবে না, আল্লাহর কোরআন পড়ো। সুবহানাল্লাহ। মদখোর যুবকের ইন্তেকাল হয়ে গেল, কোরআন প্রেমিক যুবক কান্না আরম্ভ করে দিল। বন্ধু এত নিষ্ঠুর হয়ে গেলা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলা, স্বপ্ন যুগেও দেখা দিলা না। কদরে কুদরত তারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। মাওলা তাআলার কুদরতের নিজাম স্বপ্ন যুগে দেখে মদখোর যুবক আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। স্বপ্ন যুগে, এটা কিন্তু কারেন্ট নিউজে এসেছিল, স্বপ্ন যুগেই সেই কোরআন প্রেমিক যুবক বলে মদখোর যুবক, এত সুন্দর জান্নাত মালিক তোমাকে কেমনি দিল? রাতের গভীরে এই স্বপ্ন যুগে মদখোর যুবক বলে বন্ধুরে জীবনের হিসাবটা তো মিলিয়ে দিতে পারি না, তবে এতটুকু বলেছি মালিককে, ও মাওলাই কারীম, এমন কোন ভালো আমল আমার জীবনে নাই, এমন কোন ভালো কাজ আমার জীবনে নাই, তবে তোমার কোরআন প্রেমিক একজন যুবকের খেদমত কিছুদিন করেছিলাম, যদি তোমার ভালো লেগে থাকে এই উসিলায় আমি মদখোর যুবককে মাফ করে দাও। আসমানের মালিক আল্লাহ তাআলা লা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, যে অবস্থায় কোরআন বুকে নিলে আসমানের মালিক আল্লাহ তাকে হিরো বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠলেন, বসলেন, বসা থেকে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। সেনাবাহিনীরা বড় পেরেশান হয়ে গেল, কেন আমিরুল মুমিনিন হঠাৎ দাঁড়িয়ে গেলেন? কেউ একজন জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কেন আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন? আমিরুল মুমিনিন জবাব দিলেন, শৈশবকালে ওট চড়াইতে আসতাম পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পাদদেশে শৈশবকালে উট চড়াইতে আসতাম। আমার বাবা বলতো, এই উমর কি করিয়া খাবি রে উমর, কি করিয়া খাবি? তুই তো উটের রাখালিও ভালো জানোস না, তোর উটগুলো ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে। আমিরুল মুমিনিন বলেন, আমি একজন উমর উপযুক্ত রাখালো ছিলাম না, আল্লাহর কোরআন বুকে তুলে নেওয়ার কারণে আজ জির উমরকে অর্ধ জাহানের খলিফা মালিক বানিয়ে দিল। মান্দার গাছের কাঠের রেহাল যদি কারো পায়ে লাগে চুমু খাবেন না, মাথায় তুলে নেবেন না। মার্কিন কাপড় দিয়ে কেউ জামা বানায় না, গরিব মানুষেরাও বানায় না, ফকিরেরা বানায় না। মার্কিন কাপড় যদি আল্লাহর কোরআনের গিলাফ হয়, ওই গিলাফ যদি কারো অজান্তে পায়ে লেগে যায়, মানুষ মাথায় তুলে নেয়, চুমু খায়, কান্না করে, মালিক মাফ করে দাও, তোমার কোরআনের গিলাফ আমার অজান্তে পায়ে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মার্কিন কাপড় তোমার কি দাম ছিল? তোমার তো কোনো দাম ছিল না, তুমি তো চন্দন কাঠ নাও। কথা বলেন ঠিক কিনা? এই মার্কিন কাপড় তোমার কি দাম? তুমি তো জাপানি টরে না। ও মান্দার গাছের কাঠ, তুমি তো চন্দন কাঠ না। এত দামি কেন হইলা? জাপানি টরে কারো পায়ে লাগলে কি চুমু খায়? চন্দন কাঠ কারো পায়ে লাগলে কি চুমু খায়? না না না, চন্দন কাঠ দামি হলো আল্লাহর কোরআনের সাথে লাগে নাই, এই জন্য বেদামি। জাপানি টরে হলেও আল্লাহর কোরআনের গিলাফ না হওয়াতে বেদামি। এর মানে হলো যে মানুষগুলো কোরআনের খাদেম, কোরআনের ধারা, কোরআনের বাহক না হয়, ওই মানুষগুলো এমন বেদামি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলেন আপনারা
নিরক্ষর দুইটা সন্তান এই মাদ্রাসায় নূরে মদিনায় দিয়েছিলেন। নিরক্ষর সন্তান জালিব জানতো না, বা জানতো না। উস্তাদরা কত মেহনত করে ওহির এলেমের 30 পারা কালাম তাদের সিনায় ঢুকিয়ে দিল। এটা কি এলাকার গৌরব না? গুরুস্থানের পাশ দিয়া হাইটা গেলে দোয়া না করলে তো নাইবে নবীর খাতিলে আসমানের মালিক আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিতে পারেন কি পারেন না? আমি আপনি থাকবো না, মাদ্রাসায় নূরে মদিনা থাকবে, রাতের তেলাওয়াত থাকবে, রাতের সেজদা থাকবে, রাতের কান্না কাটা থাকবে, আপনি জঙ্গলায় পড়ে থাকবেন, পুকুরের পাড়ে পড়ে থাকবেন, কেউ আপনার খবর নেওয়ার থাকবে না। কেউ না, কেউ না, কেউ না। আল্লাহ বলে, ওরে গোলাম, আমার কোরআনকে যদি বুকে তুলে নাও, সাধ্য অনুযায়ী যদি বুকে তুলে নাও। একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, ইসলামের ঝান্ডাটা তার হাতে ছিল, বেঈমানরা ডান হাত কর্তন করে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত উঁচু করে দিলেন। যেই মাত্র বেঈমানরা বাম হাত কর্তন করে দিল, ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল দ্বারা চাপা দিয়া ইসলামের ঝান্ডা উপরে রাখলেন, পড়তে দিলেন না। যেই মাত্র ডান পা কর্তন করে নিল, বাম পায়ে সেই বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ইসলামের ঝান্ডাটা উঁচু করে রাখলো। যেই মাত্র বেঈমানরা বাম হাতটাও কর্তন করে নিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা কামড়ায়া কামড়ায়া উঁচু করে রেখেছিল আর বলছিল, আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার খাব্বাব ডান হাতে ঝান্ডা ধরেছিল, বেঈমানরা ডান হাত কর্তন করে দিল। তোমার খাব্বাব বাম হাতে ঝান্ডা ধরেছিল, বেঈমানরা বাম হাত কর্তন করে নিল। তোমার খাব্বাব ডান পায়ে চাপা দিয়ে রেখেছিল, বেঈমানরা ডান পা কর্তন করে নিল। তোমার খাব্বাব বাম পায়ে চাপা দিয়ে রাখলো, বেঈমানরা বাম পাও কর্তন করে দিল। তোমার খাব্বাবের দিকে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, ইসলামের ঝান্ডা তোমার খাব্বাব কিভাবে দাঁত দিয়া কামড়ায়া উঁচু করে রাখছে। আল্লাহ, আমি খাব্বাবের জীবন থাকতে ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই না। কিয়ামতের দিন অন্তত এই উসিলায় হলেও খাব্বাবকে মাফ করে দিও ও মালিক। এইভাবে দোয়া করেছিলেন। আমরা কি পারবো না? মাদ্রাসায় নূরে মদিনা অন্তত কবরে গিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় হলেও, আল্লাহ মাদ্রাসায় নূরে মদিনায় আমার শ্রম ছিল, আমার অর্থ ছিল, আমার বুদ্ধি ছিল। ও মালিক, মাদ্রাসায় নূরে মদিনা থেকে কত মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। অন্তত আমার একটু খেদমত যে লেগেছিল, একে জড়িয়া করে হলো ময়দানে মাহশরে মাফ করে দাও। এমনটা কি বলা যায় না?